ফ্রেন্ডস, অবশ্যই চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে। এখন যে টপিকটার ওপর রিডিংটা করব সেটা অবশ্যই তোমাদের কাছে অত্যন্ত প্রিয়। সেটা হচ্ছে মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখব। ঠিক আছে, অবশ্যই দেখে নেব মনের মানুষের কারেন্ট ফিলিংস আজকের এনার্জি অনুযায়ী। একদম মানে পুরো সারা দিনের তোমাদের প্রতি কী ফিলিংস থাকতে চলেছে তোমাদের মনের মানুষের তরফ থেকে তোমাদের প্রতি, সেটাই মেসেজ পিক করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখছো। ওকে, তো চলো আর বেশি দেরি করবো না, মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখে নিই। অবশ্যই পার্সোনাল রিডিং তোমরা যদি পেতে চাও তাহলে 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। 9531614022 নাম্বার। ওকে, আর তোমরা ট্যারোট কার্ড রিডিং যদি শিখতে চাও তাহলেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো দেখে নিই মনের মানুষের কারেন্ট ফিলিংস আজকে সারা দিনের একেবারে অনুভূতি পিক করব তোমাদের প্রতি কী থাকতে চলেছে। একদম সারা দিনের মর্নিং টু একেবারে নাইট কী ফিলিংস থাকতে চলেছে, ওভারঅল সারা দিনের কী অনুভূতি আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি কী থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। মনের মানুষের কারেন্ট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী থাকতে চলেছে। 3টে কার্ড দিয়ে দিয়েছে অলরেডি, 3টে কার্ড একদম নেব ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষের বা ভালোবাসার মানুষের আজকে সারা দিনের অনুভূতি কারেন্ট ফিলিংস, সারা দিনের হোল ডে সারা দিনের অনুভূতি আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি কী থাকতে চলেছে। ওকে, চলো। আচ্ছা, সারাদিনের যদি আমি বলি তাহলে কিছু অ্যাকচুয়ালি কিছু ইমোশনাল ব্যাগেজেস আছে। প্রচণ্ড হতে পারে যে হয় না যে দেখবে উনি হয়তো তোমাদের সাথে হয়তো কম কথা বলবেন বা চুপচাপই থাকবেন বা কিছু তো ওনার সমস্ত ইমোশনাল ব্যাগেজেস থাকবে। সেই ইমোশনাল ব্যাগেজেসগুলো ওনার কোথাও যেন উনি লেট গো করতে পারছেন না। কিছু দেখো, সম্পর্কের মধ্যে তো কিছু তো ঘটনা তো ঘটে, ভালো মন্দ নিয়ে তো সম্পর্কের ঘটনাবলী ঘটে। তো সেরকমভাবে ওনারও কিছু ইমোশনাল ব্যাগেজেস আছে, তোমাদের মধ্যেও থাকতে পারে। তো উনি হয়তো এখনই কল করবেন না, তোমাদেরকে কল করবেন, হয়তো সেটা আজকেই করবেন, কল তো করবেনই, কিন্তু কিছুটা উনি এখন হয়তো একটু স্পেস নিতে চান। তোমরা যদি ভাবো যে আমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কবে কল করবে, তোমরা যদি এই আশায় বসে থাকো, তাহলে আজকে উনি কল করবেন, আজকে সারাদিনের মধ্যে উনি কল করবেন, কল করবেন, ডেফিনেটলি কল করবেন। বা এরকমও একটা ব্যাপার যে ওনার কিছু মানে অ্যাক্টিভিটির জন্য, ওনার কিছু ক্রিয়াকর্মের জন্য তোমরা হয়তো অনেক হার্ট হয়েছ, এটাও একটা বিষয়। এটা নিয়ে উনি প্রচুর হয়তো চিন্তা ভাবনা করবেন যে কিছু আমার কারণের জন্য তোমাদেরকে উনি প্রচুর হয়তো যন্ত্রণা বা কষ্ট দিয়ে ফেলেছেন। তোমাদের মধ্যে
এখনও সেই ব্যাগেজেসগুলো এখনও কোথাও আছে, ঠিক আছে? তো সেগুলোকে আগে মানে উনি চাইবেন কি যে ওটার জন্য উনি তোমাদেরকে একটু স্পেস দিতে চাইবেন, কেন কি উনি কোথাও একটা কিছু একটা রিয়েলাইজ করবেন, বা উনি রিয়েলাইজ করছেন, ঠিক আছে? ওনার রিয়েলাইজেশন মানে একটা চলছে। উনি প্রচুর হয়তো চিন্তা করছেন, প্রচুর হয়তো ভাবছেন, ওভার থিঙ্ক করছেন, একটা অ্যাংজাইটির মধ্যে একটা রয়েছে। ওনার উনি নিজেও কোথাও একটু স্পেস নিতে চান, স্পেস পেতে চান, বা তোমাদেরকেও কিছু সময়ের জন্য স্পেস দিতে চান, যাতে তোমরা ওটার থেকে একটু বেরিয়ে এসো, ঠিক আছে? বেরিয়ে এসো বা লেট গো করো। অনেক সময় আমাদের কি হয় জানো তো, আমাদের ওই মান অভিমান যেটা একটা সম্পর্কের মধ্যে চলে না, প্রচুর প্রচুর মান অভিমান জমে যায় মনের মধ্যে। আর সেখান থেকে কি হয় বলো তো, ওই আমাদের তখন প্রয়োজন পড়ে, দুজনার ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে সেলফ হিলিংয়ের প্রয়োজন পড়ে, যে আমিও ওকে একটু স্পেস দিচ্ছি, আমি নিজেও একটু স্পেস নিচ্ছি, তাতে করে কি হবে, আমাদের এটা দরকার। এখন আমরা নিজেদের সেলফ হিলিংয়ের জন্যই ভাববো, আর তাকেও আমি স্পেস দিচ্ছি এই কারণে যে সেও মানে তারও একটা সেলফ হিলিং হওয়াটা দরকার। আমাকে প্লিজ একা থাকতে দাও। তো উনি তোমাদেরকে উনি কল মেসেজ করবেন বন্ধুরা, তোমরা যদি ওয়েট করছো, কিন্তু উনি চাইছেন নিজে আগে একটু হিল হব, নিজের যে একটা অ্যাংজাইটি, প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা, হয়তো উনি রাত্রিবেলা ঘুমান না ঠিক মতন, ঠিক আছে? একটা অ্যাংজাইটি ওনার মধ্যে কাজ চলে, কেন কি হতে পারে অনেক মানে কি হয় জানো তো, যে একটা ওনার তরফ থেকে হয়তো তোমাদেরকে অনেক মানে যন্ত্রণা দিয়েছেন, আর সেটা কোথাও ওনার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, একটা গিল্টি কাজ করে। সেখান থেকে ওনার যে একটা হয়তো, যে আমি এটা কেন করলাম, ওটা কেন করলাম, কিসের জন্য করলাম, বা ওটা সেটা ওরকম কিছু একটা অনেক ওভারথিঙ্ক, অনেক নেগেটিভ চিন্তাভাবনা করে। তো সেইগুলো কোথাও যেন ওনার মনের মধ্যেও একটা জমা রয়েছে। তো উনি চান যে ওটাকে আমি আগে হিল করি, কোথাও হিল করি, আর সেটা আমি মানে কোথাও যেন এই জিনিসপত্রগুলো তার হার্টটাকে ব্লক করে রেখেছে। তো ওটাকে আমাকে ফার্স্ট সেলফ হিলিংয়ের দরকার। তাই জন্য আমি কি চাই, যে আমি একটু শান্তি চাই, আমি নিজের মতন করে থাকতে চাই, একা থাকতে চাই, ঠিক আছে? এবং উনি তোমাদেরকে ঠিক টাইমলি তোমাদেরকে কল করবেন, ঠিক আছে? কল করবেন, আজকেই করবেন কল, অবশ্যই কল করবেন, কিন্তু উনি নিজেকে আগে একটু হিল করে নিচ্ছেন। উনি নিজেকে আগে একটু মানে নিজের প্রতি একটু মানে একা থেকে ওই জিনিসপত্র থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন। যে মনের মধ্যে ভীষণ একটা মান অভিমান সব জমে আছে, মান অভিমানের পাহাড় জমে আছে, সেখান থেকে উনি রিলিফ পেতে চাইছে। তাই জন্য ওইগুলোর থেকে কোথাও যেন একটা অশান্তিকর মনের মধ্যে, একটা বিচলিত মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয় না। তো উনি চাইছেন আমি কল মেসেজ তোমাকে করব, কিন্তু সঙ্গে সঙ্গে এখন করছি না। তোমাদের কাছে কল মেসেজ আস্তে আস্তে 8 ঘন্টাও লেগে যেতে পারে, ঠিক আছে? বা উনি নিজের থেকে কল মেসেজ আজকে কারুর ক্ষেত্রে হতে পারে যে 8 ঘন্টা পর তোমাদের কাছে কল মেসেজ এলো, কারুর ক্ষেত্রে হয়তো 8 দিন পরে কল মেসেজ এলো, ঠিক আছে? কিন্তু উনি নিজেকে হিল করতে চান, নিজে একটু একা থাকতে চান, একটু স্পেস চান, শান্তিতে থাকতে চান। উনি তোমাদেরকে কল করবেন, কারো ক্ষেত্রে আজ 8 ঘন্টার মধ্যে উনি কল মেসেজ করবেন, কিংবা কারো ক্ষেত্রে উনি নিজের থেকে, কারো ক্ষেত্রে 8 দিন পরে তোমাদের কাছে কল মেসেজ আসবে। ওকে, আচ্ছা। আর একটা যে এটা গেল, তো ওনার তো একটা চরম মানে রিয়েলাইজেশন তো হবে। অ্যাকচুয়ালি ওনার ডার্ক নাইট অফ দ্য সোলও চলছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষের
অ্যাংজাইটি রয়েছে প্রচণ্ড পরিমাণে, মানে ওনার মনের মধ্যে ভীষণ অ্যাংজাইটি, ওভার থিং, নেগেটিভ থিং, একাকিত্ব। উনি নিজেকে একা করে রেখেছেন, কেন কি উনি নিজেকে একটু স্পেস দিতে চাইছেন। ওনার সমস্ত যে মনের মধ্যে যে ব্লকেজ সেগুলোকে উনি রিলিজ করতে চাইছেন, ইমোশনাল ব্যাগেজেসগুলোকে দূর করতে চাইছেন। ঠিক আছে, ওই ইমোশনাল ব্যাগেজেসগুলো কোথাও যেন ওনার মনের মধ্যে যন্ত্রণা দেয়, অ্যাংজাইটি তৈরি করে, প্রচণ্ড ওভার থিং, নেগেটিভ থিং, সমস্ত কিছু, মানে হয় না কি এটা সেটা ওটা ভাবা, সেটা নিজেকে উনি হিল করতে চান। উনি মেডিটেশন হয়তো করছেন, উনি মেডিটেশন করতে চান, মেডিটেশন করে উনি হিল করতে চান নিজেকে। দেন তোমাদেরকে কল মেসেজ করবেন। সেটা কারো কারো ক্ষেত্রে হয়তো আজকেও কল মেসেজ আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, 8 ঘন্টার পরে হয়তো কল মেসেজ করবেন, কিংবা 8 দিন পরে নিজের থেকে কল মেসেজ করবেন, কথা বলবেন, তোমাদের সাথে কথা বলবেন। ঠিক আছে, তোমাদেরকে দেখতে চাইবেন, কথা বলতে চাইবেন, এটা তার কাছে। তখন উনি নিজেকে যখন হিল করে নেবেন, তারপরেই কিন্তু উনি এটাই ভাবছেন, তারপরে উনি তোমাদের সাথে দ্রুত কমিউনিকেট করবেন, উনি তোমাদের সাথে সম্পর্কে ব্যালেন্সে আসবেন। ওকে, দ্রুত কমিউনিকেট, বা উনি ট্রাভেল করে আসার কথা, বা উনি তোমাদের কাছে আসবেন, বাইক ছুটিয়ে আসবেন, কিংবা ধরো কমিউনিকেট করবেন তোমাদেরকে নিয়ে, হয়তো তোমাদের সাথে দেখা করবেন, কথা বলবেন, একটা আনন্দ, বাইক নিয়ে ঘোরাতেও পারে। ঠিক আছে, বাইক নিয়ে ঘোরাতেও পারে, একটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে কাটাবেন। এবং দ্রুত কমিউনিকেশন, আগে নিজেকে ঠিক করে রাখতে চাইছেন। আচ্ছা, এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্সও আসবে। আচ্ছা দেখো, এখানে আরেকটা দেখা যাচ্ছে যে উনি একটা তোমাদেরকে সাবধান করে দিতে বলছেন। একটা সাবধান কী করে দিতে বলছেন, যে উনি সচেতন মানে করে দিতে বলছেন, যে একটু সচেতন থাকো। এমন কোনো তোমাদের মধ্যে ফ্রেন্ড আছে, সে তোমাদের সম্পর্কের মধ্যে একটা জেলাস ফিল করে। ঠিক আছে, জেলাস ফিল করে, আর সেটার জন্য হয়তো মানে তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্কে, যে তোমাদের মাঝখানে যে ফ্রেন্ড আছে, সে কিন্তু ঝগড়াঝাটি লাগিয়ে দিতে পারে। তো সেই দিকে সাবধান থাকো, সেই দিকে কিন্তু সাবধান থাকো। ঠিক আছে, সেই দিকে কিন্তু তোমাকে সচেতন হতে বলছে। অ্যাম আই ক্লিয়ার? এটা একটা কিন্তু ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমি একটা মানে উনি বলতে চাইছেন যে তুমি কিন্তু এই ব্যাপারে কসাস থাকো, যে সেটা পরিবারের কেউ একজন হতে পারে, বা অন্য কোনো তোমাদের যদি কোনো বন্ধু থাকে, তোমাদের যদি সম্পর্কটা জানে, তাহলে সে কিন্তু জেলাস ফিল করে। সেটা পরিবারের একজন হতে পারে, পরিবারে কোনো বয়স্ক কেউ হতে পারে তোমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে। ঠিক আছে, ফার্স্ট অফ অল, কিংবা কোনো ফ্যামিনাইন এনার্জি হতে পারে, কোনো মাস্কুলাইন এনার্জি হতে পারে, যে কিনা এই সম্পর্কের মধ্যে জেলাস ফিল করে, এবং ডেফিনেটলি সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হয়তো তার জন্যই হয়তো লাগার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। যার জন্য হয়তো উনি কসাস থাকতে বলছেন, যার জন্য হয়তো উনি হতে পারে যে মানে তাদের হয়তো নেগেটিভিটি, ঠিক আছে, নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভিটি এই সম্পর্কের মধ্যে পড়তে পারে, যার জন্য তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই সম্পর্কটাকে নিয়ে খুব পজ নিয়ে এগোচ্ছেন। উনি অবশ্যই, তোমরা ওনার কাছে খুব প্রিসিয়াস, খুব মূল্যবান। উনি চান না যে তোমরা কোনো বিপদে পড়ো, তোমরা কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ো। তাই জন্য উনি পজ নিয়ে এই সম্পর্কটাকে মানে এরকমটা করছেন, মানে পজ নিচ্ছেন, ধীরে সুস্থে উনি মানে এগোচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, উনি তোমাদেরকে খুব মূল্যবান, মানে উনি তোমাদেরকে না খুবই
আগলে রাখতে চান। কেন? এই সমস্ত নেগেটিভিটি থেকে উনি তোমাদেরকে বাঁচাতে চান। তোমরা যাতে কোনো রকম ঝগড়া বিবাদ ঝগড়াঝাটিতে না পড়ো, তোমাদের যাতে কোনো বিপদ না হয়, তোমরা কোনো নেগেটিভ জোনে না পড়ো, সেই জন্য উনি তোমাদেরকে না মানে খুব আগলে রাখতে চান। আমাদের দেখবে কোনো যদি মূল্যবান জিনিস যেমন আমরা খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখি, সুন্দরভাবে বাঁচিয়ে রাখি, সেভ করে রাখি, সেইভাবে উনিও চাইছেন এই সম্পর্কটাকে এইভাবে রাখতে। বুঝেছ? ওকে, তোমরা ওনার কাছে খুব প্রিসিয়াস, খুবই প্রিসিয়াস, খুব মূল্যবান। একদমই তাই। আচ্ছা, উনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কি জানো তো, তোমাদের যত কিছু যদি তোমাদের মধ্যে মানে ভুল ভাল যা কিছুই মানে যদি মানে তোমার সমস্ত উনি কি বলবো মানে তোমাদের মধ্যে যদি কিছু যদি উনি ওনার তোমাদের কোনো কিছুর ব্যাপারে যদি ওনার কোনো কিছুতে খারাপ লেগেছে বা এটা লেগেছে, সেটাও উনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। কেন কি উনি তোমাদেরকে কিছুতেই হারাতে চান না। ওনার তোমাদের ভালো মন্দ সব কিছুই উনি মানে উনি যেমন ভালোটাও যেমন দেখেন, তোমাদের মধ্যে যদি মন্দ জিনিসও থাকে না, সব কিছুই উনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। কেন কি উনি তোমাদেরকে হারাতে চান না, একদমই না। তোমরা যদি ওনাকে ছেড়ে চলে যাও, ওনার একটা ভয় কাজ করে। উনি চান তোমাদের দিকে আসতে, অ্যাকশন নিতে, কিছুতেই উনি ছাড়তে তোমাদেরকে চান না, গিভ আপ উনি করতে চান না। তোমরা ওনার কাছ থেকে দূরে চলে যাও, উনি সেটা মেনে নিতে পারবেন না, কারণ তোমরা হচ্ছ তার ওয়ার্ল্ড, তার পৃথিবী। ঠিক আছে? উনি তোমাদের ভালো মন্দ সব কিছুকেই মেনে নিতে চান, অ্যাকসেপ্ট করে নিতে চান। তার অপশান থাকতে পারে, তার লাইফে অপশান আছে, কিন্তু উনি তোমাদেরকে কিছুতেই গিভ আপ করবেন না, একদমই না। আমি বললাম না এখানে। আচ্ছা, ওকে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, মাল্টিপল অপশন আছে তার জীবনে, এবং কিছু উনি সিক্রেট করছেন, তার গোপন কিছু প্রবলেম, গোপন কিছু সমস্যা, বা তোমাদের প্রতি মানে একটা মানে ওনার কিছু হয়তো ডিজায়ার আছে, কোনো ইচ্ছা আছে, সেটাও কোথাও উনি এখন সিক্রেট রাখছেন, গোপন রাখছেন। ঠিক আছে? উনি তোমাদের সম্পর্কে মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, উনি না এটাও একটা গোপন রাখছেন, এখন কনফেস করছেন না। উনি থার্ড পার্টির জন্য তোমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছেন, হার্ট ব্রেক করেছেন, একদমই উনি জানেন সেটা, উনি সেটা চিন্তা করেন, কিন্তু উনি সিক্রেট কেন রাখছেন? উনি হয়তো কনফেস করবেন তোমাদের কাছে, কিন্তু এখন এই মুহূর্তে করতে পারছেন না, হয়তো সঠিক টাইম নয়, কিন্তু উনি কনফেস করবেন, উনি সেটা জানেন। বা ওনার সাথে একটা মানে তোমাদের মনের মানুষের সাথে তোমাদের মাঝখানে যে মানে যাই থার্ড পার্টি হোক না কেন, তার সাথে তোমাদের মনের মানুষের সাথে তার একটা যে প্রবলেম, ঠিক আছে, সমস্যা, সেটাও উনি কোথাও গোপন করছেন, বা তার ইমোশনসটাকেও এখন কোথাও গোপন করছেন, তার ডিজায়ারগুলো যা আছে সেগুলো গোপন করছেন, উনি সিক্রেট করছেন, উনি এখন গোপন করছেন। উনি এখন দেখছেন যে এখন একটু কনফিউশনে আছেন, ঠিক আছে, কনফিউশনে আছেন, কিন্তু উনি একটা টাইমে হয়তো সব কিছুই ওপেন করবেন, যখন সঠিক টাইম আসবে। ঠিক আছে? উনি জানেন যে তোমাদেরকে হার্ট করেছেন, অবশ্যই হার্ট করেছেন। উনি এই থার্ড পার্টি তোমরা মানে এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই উনি তোমাদেরকে হার্ট করেছেন। আজকে উনিও কোথাও থার্ড পার্টির সাথে সমস্যায় সম্মুখীন আছেন, সমস্যা আছে থার্ড পার্টির সাথেও, কিন্তু সব কিছু কেন করেছেন, কিসের জন্য করেছেন, সবটাই হয়তো ওপেন করবেন, বলবেন, কিন্তু সঠিক সময়ে উনি বলবেন, সঠিক সময়ে উনি
স্ট্যান্ড নেবেন, অবশ্যই বলবেন। তোমাদের মধ্যে তোমাদের সাথে সম্পর্কেই উনি পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্ট দেখেন। উনি জানেন যে তোমরা তোমাদের সাথে সম্পর্কে উনি কানেক্ট করলে উনি একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে পারবেন, হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারবেন। এবং উনি যে তোমাদেরকে স্টেবিলিটি দেবেন সেটা ফিউচারে, ইন ফিউচারেও হতে পারে, নিয়ার ফিউচারে উনি স্টেবিলিটি দেওয়ার কথাই, উনি কমিটমেন্ট দেওয়ার কথাই কিন্তু রয়েছেন। কিন্তু হয়তো হতে পারে যে এখন সেটা নয় টাইমটা, ঠিক আছে, এখন সেটা নয়, একটা সময়ে আসবে। উনি সঠিক সময়ের জন্য উনি পজ নিয়েই রয়েছেন, উনি সঠিক সময়ের জন্য ওয়েট করছেন, ঠিক আছে। সঠিক সময়ে উনি সব কিছুই কনফেস করবেন, সব কিছুই বলবেন, কেন আমি তোমাদেরকে হার্ট করেছিলেন। উনিও যে হার্ট ব্রেক পাচ্ছেন, ওনারও যে থার্ড পার্টির সাথে একটা সমস্যা, উনিও যে এবার থার্ড পার্টির থেকে বেরোতে চান এবং আলটিমেটলি উনি বেরোবেন, উনি স্ট্যান্ড নেবেন এবং তোমাদের সাথে একটা হ্যাপি ফ্যামিলি উনি ক্রিয়েট করবেন। এবং উনি জানেন যে তার যদি ইমোশনাল ফুলফিলমেন্ট, কার সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করলে নিজে কোথাও মানে হ্যাপিনেস আসবে সেটা উনি জানেন, অবশ্যই জানেন, ঠিক আছে। অবশ্যই করবেন, কিন্তু একটু সময় লাগতে পারে। সেটা 7 দিনও হতে পারে, 7 সপ্তাহও হতে পারে, 7 মাসও হতে পারে, ঠিক আছে। উনি জাস্ট প্ল্যাটিং করছেন, অবশ্যই প্ল্যাটিং করছেন। কিছু একটা এন্ড উনি করতে চাইছেন, হয়তো থার্ড পার্টির সাথে সম্পর্কটাই এন্ড করতে চাইছেন এবং অবশ্যই তোমাদের দিকেই আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, এইটাই উনি ভাবছেন, একদমই উনি ভাবছেন। জাস্ট উনি এখন কিন্তু উনি অবশ্যই তোমাদের সাথে কমিউনিকেশন রাখবেন এবং ডেফিনেটলি উনি এই সম্পর্কে জয়লাভই চান, ঠিক আছে। কারণ এই সম্পর্কে উনি তোমাদেরকেই জাস্টিস দেবেন, তোমরা হচ্ছ তার মানে প্রকৃত অর্থে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, ট্রু লাভ, আনকন্ডিশনাল একটা তোমাদের সম্পর্ক, আনকন্ডিশনাল লাভ আছে যেখানে, অবশ্যই সম্পর্কে ব্যালেন্স আসবে, অবশ্যই আসবে। তোমরা আমার যেটা এখানে উনি চান যে তোমরা মানে আমি এখানে একটা কথা বলবো, তোমরা তোমাদের দিকে ফোকাস থাকো, ডেফিনেটলি উনিও সেটা চান যে তোমরা নিজেরা নিজেদের দিকে গ্রোথ করো, সেলফ লাভ জার্নি করো, সেলফ রেসপেক্ট করো, সেলফ লাভ জার্নিতে থাকো। এটা যত করতে পারবে তোমরা তত তাড়াতাড়ি কিন্তু এই সম্পর্কে কিন্তু স্টেবিলিটি পাবে, কমিটমেন্ট পাবে, ওকে। এটাই হচ্ছে ব্যাপার। তত কিন্তু থার্ড পার্টির যে সিচুয়েশন সেটা কোথাও এন্ড হবে, কারণ তোমাদের সমস্যাটাই থার্ড পার্টির জন্য, একদমই তাই। তোমাদের যত কিছু মানে তোমার মনের মানুষও কিন্তু ওই থার্ড পার্টির জন্যই কোথাও আটকে আছে। উনি সময় চাইছেন, ওনার একটু সময় চাইছেন উনি এই বিষয়টাকে ভাবার জন্য, ওই জন্য হয়তো হাতটাকে হোল্ড করে রয়েছেন। বাট তোমরা তোমাদের জায়গায় এগিয়ে যাও, ঠিক আছে। তো ওনার অনুভূতি সমস্তটাই তুলে ধরলাম। অবশ্যই এই থার্ড পার্টি আগে উনি ওই থার্ড পার্টির যে বিষয়বস্তুটাকে এন্ড করতে চান, ওকে। এটাই হচ্ছে বিষয়, উনি ওইখানে এন্ড করতে চান, ওই জন্য একটু সময় নিচ্ছেন। তোমরা পেশেন্স রাখো, ধৈর্য রাখো, তোমরা তোমাদের দিকে এগিয়ে যাও। থার্ড পার্টিকে নিয়ে তোমাদেরকে চিন্তা ভাবনা করার দরকার নেই। থার্ড পার্টির গল্প যখন শেষ হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে, থার্ড পার্টির গল্প তো এন্ড হবেই, ওকে। আর সেটাই কিন্তু দেখাচ্ছে, আলটিমেটলি সেটাই দেখাচ্ছে। তো এই হচ্ছে অনুভূতি রয়েছে মনের মানুষের তোমাদের প্রতি, কারেন্ট ফিলিংস। আর কি রয়েছে ফটাফট দেখে নেব।
মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। আচ্ছা, একই কার্ড। ইস, কার্ড কি কথা বলে! কি আমি বললাম না, কিছু একটা এন্ড হচ্ছে, কিছু একটা এন্ড তো হচ্ছে। তোমাদের মনের মানুষের না ট্রান্সফরমেশন, কিছু একটা এন্ড তো হচ্ছে। কিছু একটা এন্ড হচ্ছে, সমস্ত কিছু নেগেটিভিটি এন্ড হচ্ছে, থার্ড পার্টি এন্ড হচ্ছে, এবং আলটিমেটলি তোমাদের দিকে উনি রিটার্ন করবেন। একদম উনি সম্পর্কটা একটু পজ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে নিজেকে হিল করে এগোতে চাইছেন। উনি অবশ্যই আসবেন তোমাদের দিকে এবং দ্রুত আসবেন। উনি তোমাদেরকে যদি দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে থেকেছেন তাহলে উনি সরি ফিল করছেন। আমি বলছি না উনি অ্যাংজাইটিতে আছেন, প্রচুর পরিমাণে অ্যাংজাইটিতে আছেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমরা ওনাকে তো খুব আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছিলে, নিঃস্বার্থকভাবে, আর উনি তোমাদের সাথে কিন্তু টক্সিক ব্যবহার করেছিলেন থার্ড পার্টির জন্য, ডেভিলিশ ক্যারেক্টার প্লে করেছিলেন। তো ওই জিনিসপত্রগুলো কোথাও এন্ড হচ্ছে এবার। মানে ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে। যত নেগেটিভ জিনিসপত্রগুলো তোমাদের মনের মানুষের সব এন্ড হচ্ছে। যত এন্ড হবে তত উনি সরি ফিল করবেন। উনি যত নিজেকে হিল করছেন উনি বুঝতে পারছেন যে উনি তোমরা ওনার কাছে খুব প্রিসিয়াস। তো যে সম্পর্কটা, যে মানুষটা সত্যিকারের ভালোবাসা দেয়, আনকন্ডিশনালি ভালোবাসা দেয়, তো উনি দেওয়ার পরে উনি টক্সিক ব্যবহার করেছেন। তোমাদের সম্পর্কটা টক্সিসিটিতে পরিণত হয়েছে। খুব নেগেটিভ জিনিসপত্র উনি অ্যাপ্লাই নেগেটিভ অ্যাক্টিভিটি উনি করেছেন, যেখান থেকে উনি দেখবে সরি ফিল করবেন। এবং উনি অবশ্যই তোমাদের কাছে দ্রুত আসবেন। কারো ক্ষেত্রে তো সরিও ফিল করবেন, সরি চাইবেন। হয়তো উনি চট করে সরি চাওয়ার পার্সন নন, কিন্তু উনি সরি চাইবেন। কেন কি ওনার সাইড থেকেই কোথাও যেন সমস্ত ভুলভ্রান্তি, যার মধ্যে একটা গিল্টি ভাব থাকে না, যে আমার কারণে এই মানুষটা দুঃখ পেয়েছে, আমার কারণে আজকে এরকম হয়েছে, বা আমার কারণে এই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, এইটা কোথাও একটা গিল্টি ফিল ওনার মধ্যে কাজ করছে। দূরত্ব এসে গেছে, এটা কোথাও ওনার মধ্যে একটা গিল্টি ফিল তো কাজ করছে, একটা অ্যাংজাইটি কাজ করছে। উনি একটু স্পেস কেন নিতে চাইছেন? কেন নিতে চাইছেন? নিজেকে হিল করার জন্য, নিজেকে আরও বোঝার জন্য। ঠিক আছে, সমস্ত নেগেটিভিটি এবার এন্ড হতে চলেছে। এবং অবশ্যই ফাইনালি উনি রিটার্ন করবেন তোমাদের কাছে, সেটা দ্রুত। সরিও চাইবেন। এখন একটু পজ, হয়তো ওনার এখনও একটু অল্প বিস্তর ইগো রয়েছে। ঠিক আছে, হয়তো উনি ইগোর জন্য উনি ইগোটাকে হয়তো রিলিজ করতে পারছেন না, কিন্তু ওই ইগোটাও ওনার যাবে। তোমাদের কাছে ওনাকে আসতেই হবে। দ্য এম্পারার আর এমপ্রেস, তোমরা একে অপরের কাউন্টার পার্ট। আসবেনই। সব কিছু তোমাদের মধ্যে ওনার জীবনে মাল্টিপল অপশন বা চয়েস আছে,
কিন্তু উনি খুব ইগোয়েস্টিক পার্সন। তোমরাই কি আমার প্রকৃতই সেই ইমপ্রেস, তোমরাই কি প্রকৃত আমার, ওনার মানে আরও তো অনেকেই আছে। এই যে ওনার মধ্যে একটা ইগো কাজ করে, চট করে মানে উনি মাথায় ঝোঁকেন না, কিন্তু ঝোঁকাতে তো হবেই। উনি যখন একটা মানে নিজেকে হিল করে যখন ওই প্রকৃত রিয়েলাইজেশনে এসে যাবেন না, যখন নিজেকে হিল করে মানে প্রকৃত যখন ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, তো উনি যখন রিয়েলাইজেশনের জায়গাটাতে চলে আসবেন, মানে উনি যখন পুরোপুরি হিল হয়ে যাবেন, তখন উনি সব কিছুই বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়াল আমার কাউন্টার পার্টকে কার দিকে আমার যাওয়ার দরকার। থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, উনি ম্যারিড পার্সনও হতে পারেন, থার্ড পার্টিও রয়েছে তোমাদের সম্পর্কে, ওনার জীবনে মাল্টিপল অপশন চয়েস আছে, কিন্তু ওনাকে কার দিকে রিটার্ন করতে হবে, কার দিকে আসতে হবে, কে প্রকৃত মানে কাউন্টার পার্ট, সেটা উনি খুব ভালো মতন বুঝতে পারছেন। ঠিক আছে? এবং ডেফিনেটলি তোমরা কমিটমেন্ট, স্টেবিলিটি যাই বলো না কেন পাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওনার সমস্ত ইগো ফিগো সব কিছুই ডেথ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উনি আবারও রিটার্ন করবেন, একদমই তাই। ওনার প্রচুর হয়তো রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ প্রচুর, মানে এখান থেকে উনি বেরোতে চান। এবং ওই যে বললাম না, যত ইমোশনাল সব কিছু ইমোশন জুড়িয়ে আছে, সেই ইমোশনালি সব জুড়ে আছে বলে কোথাও যেন, কিন্তু উনি খুব আর পাচ্ছেন না এটাকে, উনি শান্তি চাইছেন। উনি এটার থেকে কিছু মানে ঈশ্বরের কাছে বলছে কিছু একটা হোক, যাতে এখান থেকে যেন আমি মানে এখান থেকে উনি জাস্ট রিলিফ, মানে উনি বেরোতে চাইছেন, ফ্রি হতে চাইছেন। মানে এই রেসপন্সিবিলিটি, দায়িত্ব উনি হয়তো পালন করছেন, এবং কোথাও যেন হয়তো সেখানে ইমোশনালি জুড়ে আছেন বলেই, কিন্তু এবার কোথাও যেন উনি এখান থেকে শান্তি চাইছেন বা বেরোতে চাইছেন, এন্ড করতে চাইছেন। ওনার পক্ষে আর সম্ভব হচ্ছে না, একদমই না। উনি সেলফ লাভ জার্নিতে আসতে চাইছেন, নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চাইছেন, তোমাদের সাথেই উনি করতে চাইছেন, যেহেতু তোমাদেরকে নিয়ে ওনার কারেন্ট ফিলিংস। অবশ্যই দূরত্ব মেটাতে চাইছেন, যে দূরত্বটা তোমাদের মধ্যে আছে, সেই দূরত্বটা মিটিয়ে তোমাদের সাথেই উনি নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চাইছেন। এবং ডেফিনেটলি উনি প্ল্যানিং করছেন, এবং ডেফিনেটলি উনি জানেন, বুঝে গেছেন যে কে প্রকৃত তার কাউন্টার পার্ট, কোথায় তার ইমোশনাল স্যাটিসফ্যাকশন, কোথায় তার শান্তি। ঠিক আছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমি একটু দেখব আজকে যে তোমাদের এই তোমাদের যে সম্পর্কটাকে নিয়ে মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন, তোমাদের সম্পর্কটাকে নিয়ে মহামান্য অ্যাঞ্জেলের মানে উনি ভবিষ্যৎ কি দেখাচ্ছেন তোমাদের সম্পর্কে। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের যে সম্পর্কটা, আমার ভিউয়ার্স বন্ধু এবং তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে যে সম্পর্কটাকে নিয়ে মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ আমাকে দেখাও যে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ। ভবিষ্যৎ দেখব মহামান্য অ্যাঞ্জেল আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ তুমি ভবিষ্যৎ কি দেখাচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কে। ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ, প্লিজ আর্কঅ্যাঞ্জেল মাইকেল আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও ভবিষ্যৎ কি দেখাচ্ছ। 3টে কার্ড চ্যানেল করলাম, ভবিষ্যৎ কি দেখাচ্ছ। পজিটিভ থাকো, একদম দারুণ দেখাচ্ছে, দারুণ।
ভীষণ সুন্দর এনার্জি, বটম ডেক পজিটিভ, বিগ ইয়েস, রোম্যান্স, একটা নিউ ডাইরেকশনে চলবে এই সম্পর্কটা, একটা নিউ মোড় নেবে, যেটা উনি চাইছেন না যে একটা ওই থার্ড পার্টি সিচুয়েশন বা যে কোনো ওনার যা যা ইমোশনাল ব্যাগেজেস, যা 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 কিছু বোঝা থার্ড পার্টি কারণের জন্য, মানে থার্ড পার্টি সিচুয়েশন হোক, যা যা ওনার ইমোশনাল ব্যাগেজেস, যা যা ওনার বোঝা বার্ডেন, সব কিছুকে এন্ড করে একটা তোমাদের সাথে একটা নতুন যাত্রা উনি শুরু করতে চান। কেন কি সেটা মানে ওনার প্রচুর হয়তো টক্সিক মাইন্ড হতে পারে, নেগেটিভ চিন্তাভাবনা হতে পারে, প্রচুর বার্ডেন থাকতে পারে ইমোশনাল, মানে যত কিছু উনি সব কিছুকে এন্ড করতে চাইছেন, এন্ড করে কিন্তু একদম ভবিষ্যতে তোমাদের সাথে সম্পর্কে একটা নিউ জার্নি বা নিউ সাইকেল স্টার্ট হতে চলেছে, নিউ ডাইরেকশনে তোমাদের উনি বুঝে যাবেন, উনি এটা কোথাও ওনার অ্যাওয়াকেনিং হয়ে যাবে, উনি বুঝে যাবেন যে কার দিকে আমাকে যেতে হবে, কোথায় আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, কোথায় কার সাথে সম্পর্কে, কে আমার প্রকৃত কাউন্টার পার্ট, কার সাথে আমার সম্পর্কে জুড়লে আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, হ্যাপিনেস, আনন্দ, ঠিক আছে, এটা উনি কোথাও বুঝে যাবেন। এবং তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতেও রয়েছো বন্ধুরা, তোমাদের মাস্কুলাইন এনার্জির কাজ হচ্ছে, এবং উনি উনি মাস্কুলাইন এনার্জি বুঝেও যাবে যে অ্যাকচুয়াল তার কাউন্টার পার্টকে, ঠিক আছে। তোমাদের রিলেশনশিপ যে কোনো স্ট্যাটাসেই হোক না কেন, তোমাদের মাস্কুলাইন এনার্জি বুঝেই যাবে যে কে আমার প্রকৃত মানে কাউন্টার পার্ট, কার সাথে আমার সম্পর্কে গেলে মানে ইমোশনাল ফুলফিলমেন্ট, সব কিছু মানে সব দিক দিয়ে হ্যাপিনেস, উনি শূন্য থেকে শুরু করলেও উনি একদম ওই জায়গাতে পৌঁছাতে পারবেন। কেন কি তোমরা হচ্ছে ওনার মনের এমপ্রেস বা এম্পারার। ওকে, এটা কোথাও ওনার পুরোপুরি এইটা কোথাও ক্ল্যারিটি উনি পেয়ে যাবেন, এসে যাবে এই জিনিসপত্রগুলো। ওকে, এবং হয়তো উনি বুঝতেও পাচ্ছেন, উনি বুঝতে পাচ্ছেন বলেই উনি প্ল্যানিং প্লটিং করছেন তোমাদের দিকে আসার। তোমাদের খুবই তাড়াতাড়ি রিউনিয়ন হবে, আগামী 3 মাসের মধ্যেই হয়তো রিউনিয়ন হবে, সব কিছুকে এন্ড করে উনি তোমাদের দিকে আসবেন, পুরোপুরি ট্রান্সফরমেশন। ওকে, যত নেগেটিভিটিগুলোকে সব কিছুকে মানে এন্ড করে যা যা কিছু আছে ওনার সব কিছুকে আগামী 3 মাসের মধ্যেই উনি তো অবশ্যই কল মেসেজ তো করবেন, তোমাদের সাথে কমিউনিকেশন তো থাকবেই, ঠিক আছে, কিন্তু উনি পুরোপুরি ওই যে ট্রান্সফর্ম, তোমাদের ফাইনাল মানে একটা ইউনিয়ন হতে মোটামুটি 3 সপ্তাহ লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, ভবিষ্যৎ ভীষণই ভালো, তোমরা একটা নিউ ডাইরেকশনে চলতে শুরু করবে, এবং রোম্যান্স বিগ ইয়েস, পজিটিভ, ভীষণ পজিটিভ, একদম আমি দেখতেই পাচ্ছি, মহামান্য অ্যাঞ্জেল একদম দেখিয়েই দিলেন ভবিষ্যৎ তোমাদের এই সম্পর্কে, ভবিষ্যৎ দারুণ, যে রকমই যে কন্ডিশনেই তোমাদের একদম প্যাশন থাকবে, রোম্যান্স থাকবে, আর কি চাই, ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা থাকবে, এতদিন যেটা দেখতে পাচ্ছ না সব কিছু দেখতে পাবে, স্টেবিলিটি, তোমাদের সম্পর্কটা একদম সুন্দর, একদম রং তুলি দিয়ে সেই সাজানো একটা সম্পর্ক হয় না, এফোর্ট সব রং তুলি দিয়ে সাজানো, খুব প্যাশনেট ফিল থাকবে, শূন্য থেকে শুরু হবে তোমাদের সম্পর্ক, ঠিক আছে, উনি আবার রিটার্ন করবেন, রং তুলি দিয়ে সম্পর্কটা একদম গড়ে উঠবে, এবং শূন্য থেকে এফোর্ট আসবে, খুব প্যাশন থাকবে, আনকন্ডিশনাল ভালোবাসা থাকবে, ইমোশন থাকবে, ঠিক আছে, একদম মানে দারুণ থাকবে ফিউচারে তোমাদের, জাস্ট একটু ওয়েট করে যাও। ওকে, ফিউচার দারুণ তোমাদের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কটা যেরকমই স্ট্যাটাস হোক না কেন, যাই হোক না কেন, আর্কঅ্যাঞ্জেল মাইকেল তো দেখিয়েই দিলেন। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও, মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে, ওকে, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের তো সব কিছুই তুলে ধরলাম, মনের মানুষের কারেন্ট ফিলিংস, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করো তোমরা, অবশ্যই লাইক করো, শেয়ার করো,
সাবস্ক্রাইব করো। পার্সোনাল রিডিং পেতে চাইলে, ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে নাম্বার তো দেওয়াই থাকে 9531614022 নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজ, কিন্তু কল করো না প্লিজ। ওকে, চলো এখনকার রিডিং এই পর্যন্তই। পরের রিডিংয়ের জন্য অবশ্যই অপেক্ষা করো। ওকে, টাটা।